কলি ঘোর তিমির, এই কলিযুগের ঘোর তিমির হচ্ছে অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, অন্ধকারটা কোথায়? এই হৃদয়ে। কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। কেউ একটু মিষ্টি মিষ্টি কথা বললেই তার কথাই ভুলে যায়। কিন্তু মা গো, ও মা, কেউ যদি আমাদেরকে একটা উপহার, ধরো তোমাকে কেউ একটা সুন্দর শাড়ি উপহার দিল, তুমি খুশি হয়ে যাবে, শাড়িটা খুব পছন্দ হয়েছে, তাকে ধন্যবাদ জানাবে যে ধন্যবাদ তুমি দিলে, কি গো? কিন্তু ওই শাড়িটা যে শরীরটাই তুমি পরবে, ওই দেহটা যে দিল, তাকে কিন্তু তুমি ধন্যবাদ দাও না। ওই শাড়িটা তুমি কিনেও পরতে পারবে, কিন্তু দেহটা যে দিল, এটা তো আর কেনা যাবে না। কিন্তু মা, আমাদের মতো কলি হতো জীবিকী কলি ভবতে, যখন কলিযুগের মায়ের অন্ধকারে সবাই নিমজ্জিত হয়ে যাচ্ছি, পাপ বেড়ে যাচ্ছে, অনাচার বাড়ছে, আমার গৌর হরি এলো। গোরা আসলো জগজনে, আমাদের মতো জগজনকে উদ্ধার করার জন্য আমার গৌর হরি এলে। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, ওই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল নিমাই। তিনি হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নাম প্রচার করছেন, হে কলিজি, একবার নাম বলো। তোমাকে যদি আমি একটা খারাপ কথা বলি, তুমি আমাকে মারবে, আমার উপর রাগ করবে, অভিমান করবে, ঝগড়া লেগে যাবে। কিন্তু আমার নিতাই চাঁদ এমন দয়া, তাকে যখন কলসির কানা দিয়ে আঘাত করা হয়েছে, ঝড়ঝড় করে রুধির ঝরছে, দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরে পড়ছে, কিন্তু বদনে হাসি রেখে বলছে, মেরেছি সারমা, আরমা, কিন্তু একবার কৃষ্ণ বল। এমন দয়াল আর কোথায় পাবে বলো তো? আর আমরা এমন হতভাগা জীব, যেখানে ভগবান নাম প্রচার করে গেল, আমরা বলি হরি নাম করে কি হবে, নাম করে কি পাবো, সব সময় পাওয়ার চিন্তাটা আমাদের বেশি। এই যে বাবা, আজকে আমরা এখানে সবাই বসে আছি, আমাদের সবার দুটি নয়ন, দুটি শ্রুতিমূল, একটি বদন, দুটি নাসিকার ছিদ্র, দুটি হস্ত, দুটি চরণ আছে, কিন্তু তুমি আমার মতো দেখতে নয়, আমি তোমার মতো দেখতে। অদ্ভুত বিষয়। আর সব থেকে অদ্ভুত হলো মন। তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না। সবার মানসিকতা আলাদা, কিন্তু একটা মানসিকতা সবার এক। কি বলতো? দেব কম দিয়ে কোথায় বেশি বেশি পাওয়া যায়, সেই জন্যই তো কলিযুগ। এখানে কম দিতে হয়, বেশি পাওয়া যায়। কি কম দিতে হয়? শ্রম, মানে পরিশ্রম কম করো, ঘরের সব কাজ করো, কাজ করো হাতে আর মুখে নাম, এতেই উদ্ধার। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমরা নাম নিলাম না। আচ্ছা না, চারটে যুগের মধ্যে সবথেকে খারাপ যুগ কোনটা গো? হ্যাঁ, কলিযুগ খারাপ তো একদম। কারণ কলিযুগের বর্ণনা করতে গিয়ে পদকর্তা তুলসীদাস বলছেন, সচ কহে তো মানে लगता झूठा जगत भुलाए रे, गोरस गली गली घूमे भाई रे, सुरा बैठल बिकाए, घर का बहुरी प्रीत न पावे, प्रीत चरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगी और हंसे, दुख लगे और हंसे। সচ কহে তো মানে लगता মা, এই হচ্ছে কলিযুগের গুণাবলী। কি বলছে? সত্যি কথা বললে মার খাবে, আর মিথ্যেটা যদি গুছিয়ে বলতে পারো, সেই হবে সবার কাছে প্রিয় মানুষ। গোরস গলি গলি ঘুরে ভাই রে। ওমা, গোরস মানে কি গো? গোরস মানে কি? আচ্ছা, মায়েরা কি বোবা নাকি? হ্যাঁ না, আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ ওমা, বলছি আমার সঙ্গে কি কথা বলতে ইচ্ছে করছে না? ইচ্ছে করছে, তাহলে চুপচাপ বসে গেছো না? মন খারাপ? মন খারাপ নেই, তাহলে কি খারাপ? বাবার সঙ্গে ঝগড়া করে কি মুখ ব্যথা করে ফেলেছো, আর কথা বলা যাচ্ছে না? ওমা, গোরস মানে কি গো? গো মানে কি? গরু, রস মানে দুগ্ধ, বলছে গাভীর দুগ্ধ। গলিতে গলিতে গোয়ালা বিক্রি করে, মানুষ নেয় না। কিন্তু বাবা, সুরা যদি জঙ্গলে বসে সে বিক্রি করে,
তাকে আর গলিতে গলিতে আসা লাগে না, সেইখানেই ভিড় জমে। এই যে কালী পুজো গেল না বাবা, মনে হয় যাদের সুরার দোকান ছিল তারা যদি দোতলা থাকে এবছর 5 তলা করে ফেলেছে ওই কয়েকটা দিনে। হরি বল হরি বল। ওমা আর বলছে কি ঘর কা বাবুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। এই হচ্ছে কলিযুগের গুণাবলী বলছে পদকর্তা তুলসীদাস। তাহলে কলিযুগ ভালো না খারাপ? সবাই মিলে বলো ভালো না খারাপ? খারাপ, তাই তো? এবার মহাজন কি বলছে শোনো। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ। দাঁড়াও 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 দাঁড়াও, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? আচ্ছা মা, একজন চোর দাঁড়িয়ে আছে, একজন সাধু দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? এখন সাধুর বেশে যদি চোর থাকে আরো গন্ডগোল। কিন্তু প্রকৃত অর্থে সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করব। কেন? আমরা সৎ ব্যক্তিকে সম্মান করি, ভালো জিনিসটাকে সম্মান করি, কি তাই তো? আমরা সব সময় ভালো জিনিসটা পেতে চাই, কিন্তু ভালো নিজে হতে চাই। ভালো বন্ধু সবাই চাই, কিন্তু নিজে ভালো বন্ধু হব না। গন্ডগোলটা তো এখানে, সব ভালো চাই কিন্তু নিজে ভালো দেব না। তা প্রকৃত অর্থে বা সাধারণ অর্থে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি। তাহলে মা কলিযুগ আমরা বললাম কি খারাপ, কিন্তু পদকর্তা আজকে সত্য নয়, তা নয়, দাপন নয়, প্রণাম করছে কলিযুগে। প্রণামঃ কলিযুগ। কলিযুগে প্রণাম করলেন কেন? সর্বযুগ সার, কলিযুগ হচ্ছে সর্বযুগের সার। কেন বলছে? কেন জানো? যে যুগে হরি নামের প্রচার সেই যুগ হয় না আর হওয়া নয়। তাই বলছে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে যুগে হরি নামের প্রচার সে যুগের মতো যুগ হয় না। আর সেই নাম প্রচার করতে কোনো গোবিন্দ তার কোনো অনুচরকে পাঠায়নি, স্বয়ং এসেছে। আর নিতাই গৌর যদি মা কৃপা করে না এসে, বলছে ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য হয়ে গেছে, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন বলে এই কলিযুগটা ধন্য হয়ে গেছে। কেন না? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। গৌরী নিজে আচরণ করে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। হ্যাঁ গো, সে তো জগৎগুরু, তার উপরে কেউ আছে? নেই তো। তাহলে সে কেন গুরুচরণ আশ্রয় করবে? বলে আমি যদি না করি জীব তো করবে না, তাহলে আমাকে করতে হবে। সে নিজে গুরুচরণ আশ্রয় করে দেখিয়ে দিয়ে গেছে, আমি করেছি তোমরা করো। সে নিজে নাম গাইছে, আমি গাইছি তোমরা গাও। আমার গৌর হরি যদি না আসতো মা, এই যে এত সুন্দর ভগবতী হরিবাসনে বসে আমরা নাম শ্রবণ করছি, আনন্দ করছি, নাম রস আস্বাদন করছি, এটা আমরা পারতাম না। সব ওই নিতাই গৌরের কৃপা। আর এই যে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইবে, এই যে আমরা সবাই মিলে হরিনাম গাইলাম, এই নামটা যে গাইবো, এটা আমার মহাপ্রভু বলেছিল যে আমার জীবনে অন্য কিছু আমি চাই না, শুধু চাই ভক্তরা সকলেই একত্রিত হয়ে যা ধর্ম নির্বিশেষে সবাই যেন নাম গায়। আজকে তার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আজকে শুধু স্বপ্ন পূরণ হয়েছে নয় মা, গৌরহরি একদিন নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু তুমি কাঁদছো কেন? বলে আমি কাঁদছি এই কারণে, আমি নিজে নাম প্রচার করলাম, মানুষ নিল না। তবে আজ আমি নবদ্বীপের মাটিতে কাঁদতে কাঁদতে বলে যাই, শুনে রাখো পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, প্রচার হবে এই মধুর হরিনাম, এই মধুর মধুর হরি নাম। মহাপ্রভু বলে গিয়েছিল সর্বত্র হরিনামের প্রচার হবে। কি হয়েছে না হয়নি? হয়েছে তো। দেখে আসো মায়াপুর ইস্কন মন্দিরে কত বিদেশি, অস্ট্রেলিয়ান, আমেরিকান তারা এসে পড়িয়াছে, মস্তকে শিখা রেখে মস্তক মুন্ডন করে কণ্ঠে তুলসীর মালা পরে হাতে জপের মালা নিয়ে ওই নাম গাইছে, তাই না? বিদেশিরা গৌরহরিকে ভালোবাসতে পারলো, আমরা হতভাগা জীব গৌরহরি আমাদের নিজেদের ঠাকুর হয়ে, আপন ঠাকুর হয়ে, ঘরের ঠাকুর হয়ে আমরা ভালোবাসতে পারলাম না। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? আজকে সেই নিতাই গৌরের কৃপায় সকলে একত্রিত হয়েছে মা। সবাই মিলে আমার নিতাই গৌর নামে একটু উলুধ্বনি দেন দেখি জোরে। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি
হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে রে। এই সোনার নদিয়া উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। হরি হরি ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া নিতাই গৌর হরি 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 বল। শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। গৌর হরি এসে গেছে। কারা কারা আমার গৌর হরিকে দেখতে যাবে বড় বড় হাত তোলো যে গৌর হরিকে দেখতে যাব। কে কে তোরা গৌরী দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা, কে তোরা, কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরে লরে সোনার নদিয়া হরি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। এই শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যা। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌরে লরে উলু ধনি নিতাই গৌর হরি 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 বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে সোনার নদিয়ায় উলু ধরি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। আমাদের নিতাই লোরে, গৌরে রে, আমাদের নিতাই লোরে, গৌরে রে, আমাদের নিতাই লোরে। আমাদের গৌরে রে। সেই গৌর হরি আজকে শ্রীবাস সঙ্গনের মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে মেতে আছে। অমা আমরা যখনই দেখি আমার গৌর হরি শ্রীবাস সঙ্গনের মাঝে নাম করে, তাই না? তাই তো? হ্যাঁ গো, আমাদের ঘর বাড়িগুলো মোটামুটি তো ভালো নাকি? এত ভালো ঘর বাড়ি থাকতে শ্রীবাস ঠাকুরের ভাঙাচোরা ঘরটা পছন্দ হলো। সবসময় শ্রীবাস ঠাকুরের ঘরে নাম করে কেন? এই শ্রীবাস ঠাকুর কে জানো? নারদ। ওই নারদ একদিন নাম করে প্রভুকে শুনিয়েছিল। প্রভু বলল, বাহ, আমি খুশি হয়ে গেছি, কিন্তু তুমি যে এত সুন্দর আমাকে নাম শোনালে, আমি তোমাকে কি দিই বলো তো? বেশ, তুমি যখন আমাকে নাম শোনাচ্ছ আমি খুশি হচ্ছি, একদিন আমিও তোমাকে নাম গিয়ে তোমার মনটা খুশি করব। সেই এলো শ্রীবাস ঠাকুর হয়ে, আর আমার গৌর হরি শ্রীবাস সঙ্গনে নাম করছে। আচ্ছা মা, এই যে এত সুন্দর করে আমরা নাম করছি, নাম করতে করতে হঠাৎ যদি কেউ এসে বলে, দাঁড়াও, এসব নাম টাম বন্ধ করো, তোমাদের ভালো লাগবে? ভালো লাগবে না। তো শ্রীবাস ঠাকুরের ঘরে আজকে খুব আনন্দ, সবাই মিলে নাম করছে, আনন্দ করছে, খোল করো তাল বাজছে। হঠাৎ একজন বলছে, দাঁড়াও, দাঁড়াও সবাই, অনেক নাম হয়েছে, বা দাঁড়াও। কে বললো? স্বয়ং আমার গৌর হরি। গৌর হরি সবাইকে থামিয়ে দিচ্ছে, দাঁড়াও সবাই, দাঁড়াও। সবাইকে যখন গৌর হরি থামিয়ে দিচ্ছে, শ্রীবাস ঠাকুর গিয়ে করজোরে দাঁড়িয়েছে। ও ঠাকুর, থামিয়ে দিলে কেন তুমি? এত সুন্দর নাম হচ্ছিল,
আসছিল, কত আনন্দ পাচ্ছিলাম, আর তুমি থামিয়ে দিলে। বলো দেখি তোমার কি হয়েছে? কি হয়েছে জানো শ্রীবাস? কি হয়েছে? ওই গৌরী শ্রীবাস ঠাকুরের কাছে এগিয়ে গিয়ে শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। শ্রীবাস ঠাকুর হাসছে আর বলছে, ও ঠাকুর, মানুষ যখন কারোর কাছে প্রশ্নের উত্তর পায় না, তোমার কাছে প্রশ্নের উত্তর খুঁজতে আসে, আর তুমি সে কিনা যার কাছে জগতের সব প্রশ্নের উত্তর আছে, সে কিনা আমাকে প্রশ্ন করবে। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন? ও শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা তোমরাই তো বলো। আরে কি বলি সেটা তো বলবে। আমরা তো অনেক কিছুই বলি। আহা, তোমরাই তো বলো। আমি নাকি ওই ব্রজের কানা। আমি নাকি ব্রজের কানা? হ্যাঁ গো মা, গৌর হরি ব্রজের কানা। ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ আমি তো ঠিকই বলি, তুমি তো ব্রজের কানা। এবার বলো, আমি যদি ব্রজের কানাই হয়, এবার বলো কোথায় আমার দাদা বলা? বলো বলো। আমি নাকি বুঝে বলো বলো কোথায় আমার দাদা বলা? এবার বলো, আমি নাকি ওই ব্রজের কানা। বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি বুঝে বলো বলো কোথায় আমার দাদা বলা? তারে অদর্শনে আমি প্রাণে প্রাণে মরি। তারে অদর্শনে আমি প্রাণে মরি। যারা অদর্শনে ওগো আমি প্রাণে মরি। যারা অদর্শনে আমি প্রাণে মরি। কত সুন্দর প্রশ্ন করেছে। বলছে শ্রীবাস, আমি যদি ব্রজের কানাই হয়ে থাকি, আমার দাদা বলরাম কোথায়? কারণ কৃষ্ণের সঙ্গে তো বলরাম সব সময় থাকে, তাই না? তা কৃষ্ণ চলে এলো, বলরাম কোথায় গেল? এইবার চলুন আমরা দেখবো যে বলরাম কোথায় এলো। আচ্ছা মা, আস্তে, গৌর হরি কোথায় এসেছে? কোথায়? নদিয়ায়, তাই তো? নদিয়া জেলায়। তাহলে বলরাম এবার কোথায় আসবে? চলুন, শাস্ত্রে বললেন রাঢ়দেশের নাম এক চক্রাগা হারাই পণ্ডিত ঘরে। রাঢ়দেশ নাম এক চক্র নাম হারাই পণ্ডিত ঘরে। রাঢ়দেশ নাম এক চক্রাগা হারাই পণ্ডিত ঘরে। আমার রাঢ়দেশ নাম এক চক্র নাম হারাই পণ্ডিত ঘরে।
শুভ মাঘ মাস। কি মাস? মাঘ মাস, মনে রাখা লাগবে। শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আমার মন দিয়ে শোনো, শুধু কীর্তন শুনলে হবে না। হ্যাঁ, কীর্তন শুনতে এসেছি, মোটামুটি যাই একটু অন্য কোথাও দেখা হোক বা নাই হোক, গল্প করার সুযোগ সুবিধা হোক বা নাই হোক, কীর্তন শুনতে গেলে একটু ভালো গল্প করা যায়। অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়, দূরে বসলে আবার ডেকে না, এখানে চলা এখানে চলা, পাশাপাশি বসলে গল্পটা ভালো হবে। এইবার কীর্তন শুনতে এসেছে, এই পাশ দিয়ে সব ঢুকছে আর এ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই আর ভেতরে যাচ্ছে। আমা বলছে রাড়দেশ নাম এক চক্রা গ্রাম হারাই বন্দিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ধর।